সময় মহামারী করোনার সবলে আমরা সবাই এখন ঘরবন্দি, কিন্তু এই ঘরবন্দি থাকলে তো এভাবে চলবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখতে হবে। আর সেই কারণেই আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার সাথে অনলাইনের ক্লাসে অংশগ্রহণ করবে। আচ্ছা, আজকে আমাদের বিষয় হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমরা কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু ত্রিকোণমিতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান ছিল না। নবম শ্রেণীতে আমাদের ত্রিকোণমিতি হচ্ছে প্রথম। ত্রিকোণমিতি ত্রি মানে কি? ত্রি অর্থাৎ হলো তিন, যাকে বলা হয় সংক্ষেপে আমরা বলতে পারি ত্রি অর্থাৎ হলো তিন, আর মিতি মানে হলো পরিমাপ। তাহলে দেখো, ত্রিকোণমিতি শব্দের অর্থ দ্বারা কি? তিন কোণ বিশিষ্ট ভূমির পরিমাপ। তিন কোণ বিশিষ্ট কি ভূমির পরিমাপ হলো কি? ত্রিকোণমিতি। আসলে তাহলে এই যে ত্রিকোণমিতি, আসলে এই ত্রিকোণমিতি প্রথম কোথায় উৎপত্তি হল? তোমরা সবাই গ্রিক সভ্যতার কথা হয়তো জানো। প্রাচীন গ্রিক ছিল শিক্ষা দীক্ষায় বেশ উন্নত। সেই প্রাচীন গ্রিকের জন কাম হিপার, জন কাম হিপার, জন কাম হিপার সর্বপ্রথম ত্রিকোণমিতির উৎপত্তি করে, এবং সেটা কত? খ্রিস্টপূর্ব 273, খ্রিস্টপূর্ব 273 বছর, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মেরও 273 বছর পূর্বে সর্বপ্রথম ত্রিকোণমিতির উৎপত্তি হয়, এবং সেই উৎপত্তি করে কেরা? জন কাম হিপার। আর এই জন কাম হিপার, সেই জন্য জন কাম হিপারকে বলা হয় ত্রিকোণমিতির জনক। আচ্ছা, আমরা আসি। দেখো, ত্রিকোণমিতি অর্থাৎ তিন কোণ বিশিষ্ট ভূমির পরিমাপ। আমরা এখন একটা ত্রিভুজ আঁকাই। আমরা একটা ত্রিভুজ আঁকালাম। এটা হলো ত্রিভুজটা সমকোণ। তাহলে দেখো, এটা যদি সমকোণ হয় আর এই দুইটা কোণ হবে, তাহলে কি? এই দুইটা কোণ কিন্তু হবে সূক্ষ্মকোণ। এই দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ। আচ্ছা দেখো, এই সমকোণের বিপরীত বাহুর নাম বলা হয় হলো অতিভুজ। আমরা পিথাগোরাসের নাম সবাই জানি। পিথাগোরাসের সূত্র আছে। পিথাগোরাসের সূত্রটা হলো কি? যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। সেই পিথাগোরাসকে আসলে দেখো এখানে যে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম হলো অতিভুজ, আর সমকোণ সংলগ্ন বাহুকে এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব। আচ্ছা, এটাও কিন্তু একটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। আমরা মনে করে এই সূক্ষ্মকোণটাকে ইন্ডিকেট করলাম, নাম দিলাম এর হলো থিটা। নাম কি দিলাম? থিটা। বলতে পারো স্যার থিটাটা কি? থিটাটা হলো, থিটা হচ্ছে একটা গ্রিক বর্ণমালা, অর্থাৎ সূক্ষ্মকোণকে থিটার মাধ্যমে প্রকাশ করা। সূক্ষ্মকোণকে থিটার মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে থিটা অর্থ হলো কি? থিটা সূক্ষ্মকোণ। থিটাটা হলো কি? সূক্ষ্মকোণ। তাহলে এই যে সূক্ষ্মকোণ দেওয়া আছে, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব, আর সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুকে বলবো ভূমি, সমকোণের বিপরীত বাহু বলবো কি? অতিভুজ। দেখো, তাহলে এই যে ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এই ত্রিভুজ নিয়ে কিছু তথ্য আমরা এখন আলোচনা করি। সেটা হলো, দেখো যে এই থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে আমরা ত্রিভুজ থেকে মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাবো। কয়টা ত্রিকোণমিতিক অনুপাত পাবো?
ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত পাবো এবং এই ছয়টার অবশ্যই ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন আমরা আলোচনা করি, দেখো এখন যে এই থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাইন, থিটা কোণের সাইন বা সংক্ষেপে বলা হবে সাইন থিটা। সাইন থিটা সমান কি? আমি তো আগেই বলেছি এগুলো আসবে হলো ত্রিকোণমিতিক অনুপাত। আমরা শিখবো হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত যেমন থিটা কোণের সাইন বা সাইন থিটা। সাইন থিটা সমান কি হবে? অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে, এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাইন থিটাকে সংক্ষেপে এভাবে প্রকাশ, থিটা কোণের সাইনকে সাইন থিটা বলা হয়। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা বলবো এইভাবে, লম্ব হলো কি AB, অতিভুজ হলো কি AC। দেখো থিটা কোণের সাইন বা সাইন থিটা, সাইন থিটা সমান হলো লম্ব ভাগ অতিভুজ, যাকে বলা হবে কি AB বাই AC। আবার আসো থিটা কোণের কোসাইন, বা যাকে বলা হবে cos থিটা, cos থিটা সমান হবে কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ সমান, তাহলে ভূমি কোণটা BC বাই ভূমি ভাগ অতিভুজ। এরকম আসো থিটা কোণের ট্যানজেন্ট, বা যাকে বলা হবে ট্যান থিটা সমান হলো লম্ব ভাগ ভূমি, সমান হবে AB বাই BC। তাহলে আমরা তিনটা শিখলাম, এই তিনটা যদি আমরা মনে রাখতে পারি আরগুলো আসবে। যেমন আরো আছে যে এগুলো আমি মুছে ফেলে দিলাম। তাহলে দেখো তিনটা আমরা পেয়েছি। এবার হলো আরেকটা আছে, যেমন হলো কোসেক থিটা। কোসেক থিটা হলো সাইন থিটার উল্টো হবে। আমরা সাইন থিটার সমান কি লিখছি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। ওরকম আছে সেক থিটা। সেক থিটা হলো কস থিটার বিপরীত। কস থিটা আমরা কি লিখছি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হলো ট্যান থিটার বিপরীত, অর্থাৎ ট্যান থিটার উল্টা। ট্যান থিটা আমরা লিখছি লম্ব বাই ভূমি, তাহলে এখানে কি হবে? ভূমি বাই লম্ব। দেখো তাহলে তোমরা সবাই আমরা এভাবে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। এখন এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এইগুলো আমাদের মনে রাখা বেশ কষ্টসাধ্য। সেই জন্য আমি তোমাদেরকে এমন একটা লাইন, এমন একটা জিনিস শেখাবো যে সেই লাইনটা, অর্থাৎ একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা আমরা সেগুলো বের করতে পারবো। আমি সেটা এখন শেখাচ্ছি। দেখ
সাইডুর লম্বা অতি কিন্তু ভীতু অতি তবু লজ্জায় ভর্তি। দেখো লাইনটা মনে রাখা বেশ সহজ। কি লিখলাম আমি? সাইদুর লম্বা অতি কিন্তু ভীতু অতি তবু লজ্জায় ভর্তি। আমরা লিখলাম এভাবে, দেখো সাইদুরতে সাইন থিটা ধরে নিলাম, নামের সাথে মিল রেখে কাজ হয়েছে। সাইদুরতে সাইন থিটা, সাইদুর লম্বা অতি তার মানে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা দেখো কিন্তুতে আমরা cos থিটা ধরে নিলাম, কিন্তু ভীতু অতি তার মানে কি? কিন্তু cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তবুতে tan থিটা লম্ব বাই ভূমি। খেয়াল করো সবাই, দেখো আমি লিখেছি সাইদুর লম্বা অতি কিন্তু ভীতু অতি তবু লজ্জায় ভর্তি। তাহলে সাইদুরতে সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব ভাগ লম্বা অতি তার মানে লম্ব ভাগ অতিভুজ। কিন্তুতে cos থিটা, cos থিটা অর্থাৎ হলো কি? ভীতু অতি তার মানে ভূমি বাই অতিভুজ। তবু tan থিটা ধরে নিছি, তবু লজ্জায় ভর্তি, লজ্জাতে লম্ব ভর্তিতে ভূমি। তাহলে কি সুন্দর না? দেখো তো সাইদুর লম্বা অতি কিন্তু ভীতু অতি তবু লজ্জায় ভর্তি। অর্থাৎ সাইদুরতে সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, কিন্তুতে cos থিটা ভীতু অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তবুতে tan থিটা লজ্জায় ভর্তি লম্ব বাই ভূমি। এখন আমরা শিখব এই যে সাইন cos tan sec cosec এগুলোর মধ্যে সম্পর্ক আছে। হ্যাঁ, তারপরে আমরা শিখব যে ত্রিকোণমিতিক অনুপাত শিখলাম। এখন আমরা ত্রিকোণমিতিক দুইটা অভেদ লিখব এবং অভেদ একটু আলোচনা করব। দেখো সবাই, ত্রিকোণমিতিক অভেদ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা। এটাই আমাদের আছে যে এই তিনটা অভেদ আমাদের জানা দরকার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার সমান 1 প্লাস cos স্কয়ার। এগুলোর আবার বেশ পরিবর্তিত আছে। দেখো আমাদের অনেক সময় এগুলো লাগে sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, ওইরকম আবার হয় cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখান থেকে আবার এইভাবে লেখা যায় sin থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এখান থেকে লেখা যায় cos থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো এখন আমরা এটার আবার পরিবর্তিত রূপটা শিখব। তাহলে এটার থেকে আমরা এভাবে লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার সমান কি লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওরকম sin থিটা সমান লেখা যাবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos থিটা সমান লেখা যাবে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার আমরা এই দুটার একটু পরিবর্তিত রূপ শিখব। যেমন এখান থেকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan
স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, আমাদের ক্লাস আমি এখনই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাই সবার প্রতি সহানুভূতি, বিশেষ করে আমাদের মাঝে যারা বয়োবৃদ্ধ এবং শিশুরা আছে এই করোনাকালীন সময়ে আমরা তাদের প্রতি আলাদা দৃষ্টি রাখব। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।